শাস্ত্রে একটা খুব মূল্যবান কথা বলছে, বলছে সংসার হলো একটা বিষ বৃক্ষ। একটু আস্তে আস্তে কথা বললে কিছু বুঝতে পারবেন না, একটু আস্তে, একটু সাইলেন্স করুন। বলল সংসার হলো একটা বিষ বৃক্ষ। বলল সে কি, আমরা সংসার করছি, সংসারটা বিষ বৃক্ষ কেন? বলল হ্যাঁ, সংসারটা হলো বিষ, কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, সেই বিষ গাছে দুটো মিষ্টি মিষ্টি ফল ধরেছে। এটা অদ্ভুত ব্যাপার নয়? যদি গাছটা বিষ হয়, সেই গাছে কেমন করে মিষ্টি ফল ধরবে? বলল হ্যাঁ, গাছটা বিষ, কিন্তু সেখানে ধরেছে দুটো মিষ্টি ফল। যদি না বিশ্বাস হয় একটু পরীক্ষা করে দেখবেন আপনারা। যেমন পটলের ভাজা খেতে আমরা ভালোবাসি, পটল দরমা খেতে ভালোবাসি, পটল পোস্ত খেতে ভালোবাসি, কিন্তু ভুল করে যদি কেউ বাবা ওই পটল গাছে শেকড়টা একবার খেয়ে নেয়, কি হবে বাবা? তাকে কিন্তু নার্সিং ভর্তি করতে হবে, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়াই করবে, তাই না? বললো সংসারটা হলো তাই, বললো বিষ, কিন্তু দুটো মিষ্টি ফল। মিষ্টি ফলের মধ্যে একটা ফল হলো কি ফল না, একটা ফল হলো সাধু সঙ্গ। এটাই হলো একটা ফল, যে ফলটাতে আপনারা বসেছেন এই ফলটাকে পাওয়ার জন্য। এইটা হলো মিষ্টি ফল। আর একটা হলো যেগুলো আমাদের উপনিষদ গ্রন্থ, এইগুলো হলো আর একটা মিষ্টি ফল। এখন আমি যদি আপনাদেরকে বলি যে কে কে হাত তুলুন তো, কতজন আছেন যে প্রতিদিন স্নান করে উঠে এক অধ্যায় করে গীতা পাঠ করেন? একটু হাত তুলুন তো দেখি। বড় লজ্জার ব্যাপার, দেখুন হাতই উঠল না। অথচ গুরুদেব বলেছে বাবা প্রতিদিন স্নান করে উঠে এক অধ্যায় করে গীতা অধ্যয়ন করবি, এতে তোর সংসার মঙ্গল হবে, তোর মঙ্গল হবে। ভয়ে পড়ে আমরা অনেকে করি, তাই না? এখন যদি আমি আর একবার প্রশ্ন করি যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কে কে পড়েছেন, একটু হাত তুলুন তো দেখি। আরো লজ্জার ব্যাপার, দেখুন কেউ পড়েনি। না পড়লে আমরা মিষ্টি ফলগুলো পাবো কি করে? এই মিষ্টি ফলগুলো আস্বাদন করতে হলে আমাদের তো সেই জায়গায় যেতে হবে, সেই জায়গায় না গেলে আমরা পাবো কি করে? গুরুদেব শিষ্যকে বলেছিল, খোকা তুই সংসার করছিস, সংসারে কি পেয়েছিস? বললো বাবা সংসারে অনেক কিছু পেয়েছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি জায়গা করেছি, 3টে ছেলে আমাকে এত ভালোবাসে যে বলার মতো নয়। আপনাকে কি বলে বোঝাবো বলুন তো? খোকা এই সময় তোকে যখন এত ভালোবাসে, তুই এই সময় এক কাজ কর, সাধু সঙ্গ কর, একটু তীর্থ কর। শুধু তাই নয়, এই সময় তুই দীক্ষাটা নিয়ে নে আমার কাছে। দীক্ষা নিলে দেখবি তোর দেহটা পবিত্র হয়ে যাবে। দেখবেন গুরুদেব কর্ণে কেন মন্ত্র দেয়? এত জায়গা থাকতে কর্ণে মন্ত্র দিলে কর্ণে থেকে মন্ত্র ভিতরে গিয়ে ভিতরটা আমাদের পরিষ্কার করে দেয়, সেই জন্য গুরুদেব কর্ণে মন্ত্র দেয়। বলে বললো তুই দীক্ষাটা নি। বললো গুরুদেব দীক্ষা টিক্ষা আমার ভালো লাগে না, ও তুমি যাও, দীক্ষা আমি নেব না। এরপরে তুমি বলবে মালা জপ রে, তিলক সেবা করো রে, ওই সব জায়গা থেকে আমি অনেক দূরে, আমি সংসার করছি, আমি ভালো আছি। হ্যাঁ, এইবারে মাগো গুরুদেব চলে গেল। দেখতে দেখতে কৃত্তিবাসের ভারাক্রান্ত ব্যাধি এসে দেখা দিল। ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। কে আছো? এত অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কে আছো? আমাকে একটু সেবা করো না, আমাকে একটু যত্ন করো না, আমি তো একদম সহ্য করতে পারছি না। এসো, কেউ আমাকে একটু ভালোবাসো। মায়েরা কেউ যায় না ঘরের মধ্যে। ঘরের মধ্যে কষ্ট পেতে পেতে কৃত্তিবাস ঘরের মধ্যে মারা গেলেন। 1 বছর পরে আবার গুরুদেব এসেছে। খোকা তোর বাবা কোথায় রে? বললো কেন গুরুদেব? বাবা তো মারা গেছে। বাবা মারা গেছে? আমি তোদের কুলগুরু, আমার কাছে কিছু বললি না? বললো গুরুদেব বলতে ভুলে গেছি।
বলতে মনে নেই। গুরুদেব বলল বাবা বাবা। গুরুদেব চিন্তা করছে, হায় রে, যে ছেলেটা আমার সংসারকে এত ভালোবাসে, সংসারকে এত আঁকলে ধরে রেখেছিল, দেখি তো সেই ছেলেটা কোথায় আছে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে রাতের বেলায়, গুরুদেব একটা খাটের উপরে বসে আছে। বসে বসে ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছে কীর্তিবাস সংসারকে এত ভালোবাসে, সংসারে ছেড়ে কীর্তিবাস যায়নি। এই সংসার ছেড়ে কীর্তিবাস যায়নি, এদের গোয়াল ঘরে একটা গরু হয়ে জন্ম নিয়েছে। রাতের বেলায় গুরুদেব এক পা দুপা করে গোয়াল ঘরে গিয়ে বলছে, হ্যাঁ রে কীর্তিবাস, এই খোকা শেষে কিনা তুই এদের বাড়ির গরু হয়ে জন্ম নিয়েছিস। হ্যাঁ রে, তুই গরু হয়েছিস খোকা, এইবারে তুই দীক্ষাটা নিয়ে নে। গুরুদেব, তুমি জানো না এরা আমাকে কত ভালোবাসে। এই ছেলেরা আমার কাঁধে যখন নাউল জল দেয় না, আমি চতুর্দিক বেড় দিয়ে ধরে নিই, কারণ ওদের আমার গায়ে ওদের আঘাত করতে দিই না। ওরা আমাকে ভালোবাসে, আমাকে আঘাত করে না, আমি তাই ওদেরকে এত ভালোবাসি। খোকা, দীক্ষাটা তুই নিবি না? গুরুদেব চলে গেল। আর যাওয়ার পরে একটা ছেলে ওই নাঙল নিয়ে হাল করছিল মাঠে। আর হাল করার সময় ওই নাঙলের নিচে যেটা থাকে গো মা, কি যেন মা, ওই ফালটা গিয়ে গরুর পায়ে আঘাত করলেন। রক্ত বের হলো, পুষ তৈরি হলো, পোকা তৈরি হলো, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। গোয়াল ঘরে ছটপট ছটপট করতে করতে গরুটাও মারা গেলেন। 1 বছর পরে আবার গুরুদেব এসেছে, খোকা তোদের সেই গরুটা কি হয়েছে রে? বলো গুরুদেব, গরু তো মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি আমার সেই পাগল ছেলেটা কোথায় আছে, একবার আমি দেখবো তাকে দু চোখ ভরে। গুরুদেব দেখছে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। গুরুদেব রাত্রিবেলায় ধ্যানের মধ্যে বুঝতে পারলো কীর্তিবাস সংসারকে এত ভালোবেসেছে, এদের ঘরের একটা কুকুর হয়ে জন্ম নিয়েছে। রাতের বেলায় গুরুদেব এক পা দুপা করে গিয়ে বলছে, হ্যারি কীর্তিবাস, এই খোকা তুই এদের বাড়ির শেষে কিনা কুকুর হয়ে জন্ম নিলি বাবা। এরা তোকে এঁটো দেয়, সেইটাই খাস, তুই তাই না? বললো হ্যাঁ গুরুদেব, আমার ছেলেরা ঘুমায়, আমি একটু চতুর্দিক পাহারা দিই, ওদেরকে আমি মনে থাকি, সুতরাং আমি ওদেরকে ভালো রেখেছি, ওরাও আমাকে ভালো রেখেছে। আমাকে যা ইটো কাটো দেয় তাই খেয়ে আমার পেট ভর্তি হয়ে যায়। এই সময় এই জন্ম থেকে তুই উদ্ধার হয়ে যা, দেখ দীক্ষাটা এইবারে তুই নে। গুরুদেব শিষ্য কীর্তিবাস বলল, না আমি দীক্ষা নেব না, কুকুর হয়ে ভালো আছি। যেই না গুরুদেব চলে গেল, দেখতে দেখতে সেই কুকুরটাও এক সময় মারা গেলেন। 1 বছর পরে আবার গুরুদেব এসেছে, খোকা তোদের সেই কুকুরটা কি হয়েছে রে? বলল কেন, কুকুর তো মারা গেছে। কুকুর মারা গেছে, এই দরজাটা বন্ধ কেন রে? এই দরজাটা খোল। ছেলেটা গিয়ে যেই না দরজাটা খুলে দিল, ঘরের দরজাটা, গুরুদেব এক পা দুপা করে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখছে একটা বিষধর সর্প, সে ফোনা তুলে গুরুদেবের দিকে আগিয়ে আসছে।
গুরুদেব ভাবলো হঠাৎ সাপ কেন এখানে? এই ঘরে তো সাপ থাকার কথা নয়। গুরুদেব চোখটা বন্ধ করে দাঁড়িয়ে দেখছে আমার কীর্তিমা আমার কীর্তিমা যেদের ঘরে একটা সাপ হয়ে জন্ম নিয়ে আছে। গুরুদেবের চরণ তলে এসে বলছে, গুরুদেব আমি তোমাকে চিনতে পারিনি গুরুদেব, তাই আমার জীবনের এত কষ্ট। এসো গুরুদেব, এসো আমার কাছে এসো। যেই না গুরু শিষ্যের কথা হচ্ছে, আর বড় ছেলেটা দেখতে পেয়েছে একটা বিষধর সর্প একটা লাঠি নিয়ে এসে সাপের মাঝখানে আঘাত করলে। ও গো গো তুমি কৃপা করো মোরে, আমি অতি অভাজন, তুমি কৃপা করো মোরে। আমি সাধন জানি না, ভজন জানি না। যেই না মাঝখানে আঘাত করেছে, আপনারা জানেন সাপের যদি মাঝখানটা কেউ ভেঙে দেয়, সাপ কি আর যেতে পারে মা? সাপ আর চলতে পারছে না। লেজটা নিয়ে গুরুদেবের চরণ দুটি বেড়ে দিয়ে ধরেছে। গুরুদেব আমি তো মানুষ হয়ে আমি তোমার চরণ ধরিনি, আমি সর্বকুলে জন্ম নিয়েছি। আমি এতদিন পরে বুঝতে পারছি এই সংসার শুধু ভালোবাসা নয়, আঘাতও দিতে জানি। এই আঘাতে আঘাতে আমি বুঝতে পেরেছি গুরুদেব। তাই গুরুদেবের দুটি চরণ লেজ দিয়ে বেড় দিয়ে ধরে বলে উঠলেন, গুরুদেব। এক পাশে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি সবার উদ্দেশ্যে একটা কথা বললেন, তোমরাও এই কথাটা ভালো করে শুনবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাঘির পানে চোখ মেলেছি, বাঘির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। গান মানে হলো জ্ঞান। প্রথমে বুঝতে হবে গানটাকে কি বলতে চাইলো বিশ্বকবি। হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহভাণ্ডে, তুমি অনুভব করো।
ছেলেটা চলেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। একবার জিজ্ঞাসা করে দেখবে তো ওই ছেলেটা নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলেছে কিনা। তুমি যদি নিজের বাবার মাথায় না জল ঢালতে পারো, তুমি চলেছো তারকেশ্বরে, বাবা ভোলানাথ তোমার জলটা নেবে তো? টাইম পাইনি বাপ, বলছে টাইম পাইনি। বাবার সময় বাপ। আপনাদের আশীর্বাদে গান গাইতে যাই বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে যাওয়ার সময় দেখছি মায়েরা ওই শ্রাবণ মাসের শনিবার করে ডালা সাজিয়ে নিয়ে চলেছে। আমি জিজ্ঞাসা করি, মা কোথায় যাচ্ছেন? বললো আপনি কীর্তন করেন, আপনি জানেন না? আমি বলি বলুন না, আমি তো বুঝতে পারছি না। বললো আজকে কার পূজা, আপনি জানেন না? কার পূজা গো মা? এই মায়েরা এদিকে মনে হয় না, হয় এদিকে? কার পূজা? হ্যাঁ, খবরদার শনি বলবেন না। বড় ঠাকুরের পূজা, একটু খোঁজ নিয়ে দেখবেন তো। ওই মা হয়তো তার বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখে না, সাইড করে রেখেছে। তাহলে বৃদ্ধাশ্রম গুলো কি হবে? এই যে বৃদ্ধাশ্রমগুলো হয়েছে, একবার ভেবে দেখবেন কথাগুলো। দেখবে যত বড় বড় অফিসার, যত বড় বড় চাকুরিজীবী, তাদের বাবা মা গেছে বৃদ্ধাশ্রমে। যে ছেলেটা রিক্সা চালায় তার বাবা মা যায়নি, তার বাবা মাকে সে দেয়নি। কারণ সে জানে আমি রিক্সা চালিয়ে আমি যাই ইনকাম করি, আমি যদি এক বেলায় এক মুঠো খেতে পাই, আমার বাবা মার মুখেও আমি এক মুঠো দিতে পারবো। সেই ছেলেটা তার বাবা মাকে পাঠায়নি বৃদ্ধাশ্রমে, পাঠিয়েছে কারা? যারা বড় বড় চাকরি করে, মাস্টার উকিল, তাদের বাবা মা গিয়েছে বৃদ্ধাশ্রমে। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষা কত কঠিন দেখো, বোঝার মতো সবার উপলব্ধি আছে, বুঝতে হবে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশাই তুমি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার প্রিয়ার মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলেন, আনন্দে তাই মেতেছিলেন, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলা। ও মায়েরা, আপনারা খুব কথা বলছেন, বুঝতে পারছি আমি। আনন্দ কিসে হয় গো মা? আনন্দ কিসে হয়? আমি যদি বলি আজকের আমি খুব খেয়েছি, খুব ঘুমিয়েছি, খুব আনন্দ হচ্ছে, এর নাম কি আনন্দ বলে? এটাকে আনন্দ বলে না। জগতে যা কিছু দেখছেন এর নাম আনন্দ নয়, কিন্তু এটা সুখ। কোনো কিছুর দ্বারা আপনি আনন্দ পেতে পারেন না। দেখবেন সব কথার বিপরীত শব্দ আছে। আমি যদি বলি দিন, আপনার বলবে রাত্রি, কি আছে তো নাকি? প্রত্যেকটা কথার বিপরীত শব্দ আছে, কিন্তু আনন্দের কোনো বিপরীত শব্দ হয় না। আপনার বলবে কেন বাবা আনন্দ? আমি বিপরীত শব্দ বলবো নিরানন্দ, কি তাই না? কিন্তু নিরানন্দ বললে কি হবে? আনন্দ তো থেকে গেল। নিরানন্দ, নিরানন্দ, আনন্দ তো থেকে গেল। সেই আনন্দের মধ্যে আপনাকে থাকতে হবে। কেন না? তিনি হলেন আনন্দময়, তার নামে আনন্দ, তার কথায় আনন্দ, তাই তিনি হয়ে গেলেন সচ্চিদানন্দ। তিনি আনন্দ, তিনি ছাড়া কিন্তু জগতে আর কোনো কিছুই আনন্দ পাবেন না। একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবেন। এক জমিদারের 3 জন স্ত্রী,
বড় রানীর নাম মায়া, মেজ রানীর নাম কায়া, ছোট রানীর নাম আমি এখন বলছি না। জমিদার চিন্তা করলো আমি তো মারা যাব একটু পরে, তা আমি বড় রানীকে তো খুব ভালোবেসেছি, বড় রানীকে অনেক কিছু দিয়েছি, দেখি বড় রানীর কাছে গিয়ে বলি, ছুটতে ছুটতে বড় রানীর কাছে গিয়ে বলো, মায়া, ও মায়া। বলো স্বামী। আচ্ছা আমি তো মারা যাব, তুমি আমার সঙ্গে যাবে? নিশ্চয়ই যাব, আমি জানতাম মায়া তুমি আমার সঙ্গে যাবে। বললো আমি যাব বলেছি, কিন্তু আমি কত দূর যাব সেটা তো শুনবে। বললো কত দূর যাবে তুমি? বললো আমি যাব তোমার দরজার, ঘরের দরজার চৌকাঠ পর্যন্ত। মেজরানির নাম কায়া। কায়া, তোমার দিদি তো আমার সঙ্গে গেল না, আমি সারা জীবন ভালোবেসেছি, উজাড় করে দিয়েছি তোমাদের। কায়া তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ যাবো। হ্যাঁ আমি জানতাম তুমি যাবে, হ্যাঁ কিন্তু আমি কত দূর যাব সেটা তো শুনবে তুমি। আমি যাব ওই শ্মশান ঘাট পর্যন্ত। মায়া গেল দরজার চৌকাঠ পর্যন্ত। মায়া রানীর নাম নয়, তত্ত্বের দিকে কি বলছেন যে আপনি মারা গেলে মায়াটা কতক্ষণ থাকবে? ওই ঘরের দরজার চৌকাঠ পর্যন্ত, ওর বাইরে আর কেউ মায়া করবে না। কায়া, কায়া মানে সুন্দর দেহ, এই দেহটাকে কাঁধে করে নিয়ে চারজনে যাবে শ্মশান ঘাটে, নিয়ে গিয়ে যেই না আগুন সংযোগ করবে, আমার এই সুন্দর কায়া, সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। ছোট রানীকে, ছোট রানী হলো মা বৃন্দা দেবী, ভক্তি দেবী। ছোট রানীকে তো কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন বলিনি যে নব নব তুলসী শ্রীকৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী, যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। কোনোদিন তো বলিনি ছোট রানী তুমি কি আমার সঙ্গে যাবে? না, তুমি তো কোনোদিন আমাকে ভালোবাসলে না, আমাকে কোনোদিন তুমি তোমার কাছে রাখলে না, আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আমি তোমার সঙ্গে কোনোদিন ছিলাম না, আর থাকবো না। পাগো, মায়া থাক কায়া থাক সংসারে, কিন্তু ভুলে যাবেন না যার কাছে গেলে গোবিন্দের চরণ প্রাপ্তি হবেন, ভক্তি দেবীর কাছে যাবেন, ভক্তি দেবীকে জানাবেন, মা আমাকে অন্য কিছু দিতে হবে না, তুমি একটু ভক্তি দাও, একটু ভালোবাসা দাও, একটু প্রেম দাও। বিশ্বকবি তার ভাষায় কত সুন্দর করে বলে দিয়ে গেলেন, তুমি মোরা নন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলা। তুমি মোরা আনন্দ হয়ে ছিলে মামার খেলায়, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রোগী গভীর পনে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে